আসসালামু আলাইকুম বন্ধুরা, মাঠ পিজন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো কিছুদিন ধরে কিন্তু এরকম বৃষ্টি পড়তেছে, রোদ উঠতেছে, বৃষ্টি পড়তেছে। আর এই হালকা বৃষ্টি, হালকা রোদ বা বৃষ্টিতে ভেজার কারণে কবুতর কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, বা অনেক কবুতর আছে এরকম পাতলা পায়খানা করে। তো এই ধরনের সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য কী করতে হবে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে আমার নিজেও ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো আমরা এখানে হাফ লিটার পানি নিচ্ছি। তো এই হাফ লিটার পানির সাথে আমরা 3টা ওষুধ মিক্স করব। এটা এই ওষুধগুলো আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন। এই ট্যাবলেটটা হচ্ছে আপনার সিপ্রোসিন 500। এই সিপ্রোসিন 500 একটা ট্যাবলেট ভেঙে দিচ্ছি যেন সহজে পানির সাথে মিশে যায়। এরপরে নিয়েছি আমরা একটা ফিলমেট 400 বা অ্যামোডিজ 400 যেটাই পান, সাথে একটা নাপা 500 অথবা এস 500, মানে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট 500 mg। ভাঙতে পারতেছি না, শক্ত অনেক। একলা ভিডিও করতেছে, এক হাত দিয়ে ভাঙতেছি। তো এটাকে আমরা ভালো করে মিক্স করব। আচ্ছা, ওষুধগুলো মিক্স হতে থাক। অবশ্য ওষুধ খাওয়ার আগে আমরা কবুতরকে খাবার খাওয়াই নিব। তো ওষুধগুলো মিক্স হোক, আমরা কবুতরকে খাবার খাওয়াই। আমরা কবুতরকে খাবার দিলাম, কবুতর খাবার খাচ্ছে। অলরেডি কিন্তু একটা কবুতর দেখা যাচ্ছে অসুস্থ হয়ে বসে রয়েছে। তো যে খাবার দিয়ে সেটা খাবার খাচ্ছে। আচ্ছা, খাবার খাওয়ার পরে আমরা ওষুধটা দিব। এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ওষুধগুলো কিন্তু আমাদের মিক্স হয়ে গেছে, সবগুলো কিন্তু পানি গলে গেছে। তো আমি পানিগুলো মিক্স করে নিতেছি, ওষুধের পানিটা। মিক্স করা এবং ওষুধের পানিটা আমরা কবুতরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো এই ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা সপ্তাহে একদিন খাওয়াতে পারেন। এটার কোনো সাইড এফেক্ট হবে না ইনশাল্লাহ। আমি কবুতর খাওয়ায় কোনো রকম প্রবলেম হয় না। এতে আপনার ওই বৃষ্টির কারণে বা বৃষ্টি ঠান্ডা সমস্যার কারণে কবুতর সুস্থ থাকে, কবুতর কোনো প্রবলেম হয় না। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিবেন, আর এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন নতুন এরকম ভিডিও পেতে পারেন আমার চ্যানেল থেকে, আর আমার ভিডিও দ্বারা আপলোড করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।